যেভাবে একটা সেনাপ্রধান সরকারের জেনারেল পতন হয়েছে, ওয়াকারুজ্জামান কিন্তু সরকারের পতনের সাথে সাথে আলোচিত, ধরেন পুলিশ পুরো সমালোচিত ভেঙে, চরিত্র। পুরো পুলিশ অনেকে তাকে বাহিনীটা খুব ভেঙে পছন্দ পড়েছে, করেন, অনেকে তাদের আবার পুলিশ পছন্দ করেন না। সদস্যরা সবাই বাট পালিয়ে গেছে। এটা বলার অপেক্ষা রাখে না আমরা যে দেখছি যে ব্যাংকের তিনি গভর্নর থেকে একজন শুরু জুলাই করে যোদ্ধা, এবং তিনি যদি মসজিদের ইমাম থেকে শুরু করে শেখ হাসিনার কথা মতো গুলি আপনার মানে চালাতেন হেন কোনো প্রতিষ্ঠান নাই তাহলে কিন্তু যে নানা দিক বিপ্লব থেকে অনেক দিকে তারা যাইতে হতো। পালিয়ে যাচ্ছেন, ইদানিং অথবা দেখতে পাচ্ছি ফলে যে সবগুলো আওয়ামী প্রতিষ্ঠান লীগ একটা ভেঙে বলতেছে পড়ার মতো উপক্রম হয়েছে। ওয়াকারুজ্জামান মীর জাফর, এইরকম একটা অবস্থায় মানুষ আবার নেমে অনেক এসছেন। ইউটিউবার অনেকে বলতেছে সুযোগ ওয়াকারুজ্জামান সন্ধানীরা ভারতের দালাল। নানাভাবে এই অবস্থার সুযোগ নিতে এটা পারে, অত্যন্ত আইন শৃঙ্খলা দুঃখজনক। পরিস্থিতি তো বলে এবং অনেকে জিনিসটা আবার তখন বলেন একটা যে বেশ ওয়াকারুজ্জামান উদ্বেগের কেন জায়গা, মানুষের নির্বাচন নিরাপত্তার নিয়ে কথা জায়গাটা। বলে, এটা তো তার দায়িত্ব না। সব মিলিয়ে আমরা ওই আচ্ছা, উদ্বেগের ওয়াকারুজ্জামান মধ্যেও যে ছিলাম, যে কারণে আমরা জুলাই আমি মাসে আপনার বলল সাথে যে যোগাযোগ আমি গুলি করেছিলাম যে চালাবো না, আমরা কথা বলা দরকার, ওয়াকারুজ্জামানের এবং দায়িত্বই ছিল যতগুলো মাধ্যমে প্রধানমন্ত্রীর কথা বলা যায় নির্দেশমালা। মানুষকে, প্রধানমন্ত্রী যে আমরা বৈধ নাকি এই অবৈধ এটা কিন্তু দেখার অভ্যুত্থান বিষয় না, করেছি, কিন্তু আমরা তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর নির্দেশ ক্ষমতা না মেনে ছাড়তে বাধ্য তিনি করেছি। একই সাথে এখন জনগণের আমাদের বুকে দেশটাকে গুলি আমাদের চালাননি। গড়ে তুলতে তো হবে, এবং সেটাকে সেই আমরা ক্ষেত্রে সাধুবাদ শুরু দিয়েছি। থেকেই যাতে আমরা এখন নির্বাচনের কথা ইতিবাচকভাবে বললেই সব ওয়াকারুজ্জামান দৃষ্টান্ত খারাপ, স্থাপন করতে পারি, আমাদের অথচ তিনি অভ্যুত্থানের অর্জন, বিপ্লবের তার একটা স্টেক মর্যাদাকে হোল্ডার। রক্ষা করতে পারি, যাই হোক, জনগণের এই এখন আত্মত্যাগকে আমরা, ওয়াকারুজ্জামানের, তার যে আপনারা মহিমা জানেন যে সেটাকে আমরা হাসিনা রক্ষা পালিয়ে করতে যাওয়ার পারি। মাত্র কয়েক মাস আগে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী তো প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। যাই হোক, একটা এখন অন্তর্বর্তী সরকার ওয়াকারুজ্জামান গঠিত হয়েছে। চলতি মাসেই আমি তার একটু ভারত আগেও কথা সফরের একটা বলছিলাম সম্ভাবনা আছে। যে প্রক্রিয়ায় এখন গঠিত যারা হলে আরো ওয়াকারুজ্জামানের অনেকগুলো নিন্দুক, প্রসঙ্গ তারা প্রথমে এই এই পলিটিক্যাল সূত্রে রিয়াকশন অলরেডি হিসেবে বলা শুরু ঠিকঠাক করে করা দিয়েছে যেত, ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে সেই জায়গাতে আমরা যেতে বিশাল পারিনি। একটা সবাই ষড়যন্ত্র মিলে করে ফেলবেন। এক্সস্টিভলি আলোচনা করে এই এই কারণেই আমি জায়গায় চিন্তা যাওয়া, করলাম যে রাজনৈতিক একটা ডিরেকশন ভিডিওর কি মাধ্যমে হবে সেই জানিয়ে বিষয়ে দিই ন্যূনতম যে ঐকমত্যে আসলে পৌঁছানো, ওয়াকারুজ্জামান কেন সেই ভারতে যাবেন। কাজগুলো অলরেডি করা আমরা যায়নি। জানেন যে সকল পত্রিকায় আছে, এমনকি আমি একটা পত্রিকা সরকার থেকেই গঠিত বলতেছি হওয়ার পরেও তারা যে যেভাবে চলতি এই মাসে ভারত পলিটিক্যাল যাবেন কোর্সটা সেনাপ্রধান পলিটিক্যাল কোর্সটা জেনারেল ঠিক করবেন, ওয়াকারুজ্জামান। রাজনৈতিক মানে এখানে লিখেছে আমাদের গতিটার জাতিসংঘের মুখটা কি শান্তিরক্ষা হবে, মিশনে সেই সেনা জায়গাটা নিয়ে পাঠানো বিস্তারিত দেশগুলোকে আলাপ নিয়ে আলোচনা হয়নি। আগামী এমনকি আমরা 14 যে অক্টোবর দাবি একটি করেছিলাম জাতীয় রাজনৈতিক সম্মেলন কাউন্সিল গঠন আয়োজন করেন করতে যাচ্ছে ভারত। সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলো রাজধানী প্রতিনিধিদের নিয়ে, নয়াদিল্লিতে 2 দিন সেটাও ব্যাপী হয়নি। এই যার ফলে সম্মেলনে বাংলাদেশ অনেক সেনাপ্রধানও জায়গায় তো মানে দাওয়াতপ্রাপ্ত, আমাদের যেহেতু জাতিসংঘে আকাঙ্ক্ষার আমাদের সাথে সৈন্য রয়েছে। বাস্তবের বুধবার ফারাক ভারতীয় আছে। গণমাধ্যম তবে আমরা স্টেটসম্যানের এক এইরকম প্রতিবেদনে বলবো না যে এই একতরফা কথা ভাবে জানানো হয়। সরকার পুরোটাই ব্যর্থ। এই বিষয়ে জানতে চাইলে সরকারের অনেকগুলো বাংলাদেশ জায়গায় অর্জনও আছে, আন্তঃবাহিনী আবার সংযোগ ব্যর্থতার অনেক দিক আছে। পরিদপ্তরের প্রথম দিক পরিচালক থেকে আমাদের লেফটেন্যান্ট একটা কর্নেল জায়গা ছিল যে এই সামিউদ্দৌলা সরকার আমাদের যুগান্তরকে প্রতিদ্বন্দ্বী না, বলেন যে ফলে এই সরকারকে আমরা সেনাপ্রধান ওই সমর্থন সম্মেলনে দিয়েছি। অংশ নিলে সরকার কতগুলো আমরা কাজ যদি মোটামুটি ভাবে জানিয়ে দিব। স্টেটমেন্ট সম্পন্ন বলেছে করতে যে পারে, সেটাই সম্মেলনে হবে তার 30টিরও বেশি অন্তর্বর্তীকালীন দেশের সময়ের একটা সামরিক বড় বাহিনীর অর্জন। শীর্ষ তার নেতৃত্ব মধ্যে অংশগ্রহণ করবেন। এইটার জায়গা যে মানে যে কোনো কাছে 30টিরও বেশি দেশের প্রত্যাশা কি সেটা আমরা সেনাপ্রধান বলেছিলাম। অংশগ্রহণ করবেন। একটা হচ্ছে যে আপনি ভারতীয় প্রথম সেনাবাহিনীর অগ্রাধিকার উপপ্রধান আশু কাজ করেন, লেফটেন্যান্ট শহীদের জেনারেল তালিকা রাকেশ করেন, কাপুর মর্যাদা, এই রাষ্ট্রীয় মর্যাদা সম্মেলনকে দেন, তাদের একটি পরিবারের অনন্য দায়িত্ব নেন, প্ল্যাটফর্ম আহতদের বলে অভিহিত চিকিৎসার করেছেন। দায়িত্ব নেন, এবং তাদের এবং জীবনের সম্মেলনের দায়িত্ব নেন। প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি 2 বলেন নম্বর যে কাজ হচ্ছে এই ভঙ্গুর জাতিসংঘ সনদের অর্থনীতিকে অধীনে বিশ্ব একে শান্তি সামলানো, রক্ষায় কোনো না কোনো ভাবে আন্তর্জাতিক ব্যাংক এবং এগুলোর সম্প্রদায়ের যে যৌথ বিপর্যয়কে দায়িত্ব ঠেকানো। রয়েছে 3 নম্বর সেই কাজ হচ্ছে বিষয়ে আইন এই শৃঙ্খলা সম্মেলনে পরিস্থিতি, মানুষের সেনাবাহিনী নিরাপত্তা ও দেন। রাষ্ট্রগুলোর নারী উপরে সম্মিলিত একটা অভিজ্ঞতা, হুমকি তৈরি প্রজ্ঞা হচ্ছে এবং আমাদের দেশের প্রতিশ্রুতি অন্য একত্রিত জাতিগত, হবে। ধর্মীয়, এবং অন্যান্য সকল সম্মেলনে অংশের আমাদের মানুষ, দেশের পাশাপাশি আরো আমরা থাকবেন দেখছি আলজেরিয়া, যারা আর্মেনিয়া, সংখ্যায় কম, ভুটান, তাদের ব্রাজিল, উপরে বুরুন্ডি, একটা কম্বোডিয়া, নিরাপত্তার আইভরি কোস্ট, সংকট ইথিওপিয়া, সৃষ্টি হচ্ছে। ফিজি, এবং ফ্রান্স, সাধারণভাবে মব, ফ্রান্স থাকবে, ঘানা, এমনকি ইন্দোনেশিয়া, ইতালি, মুসলমানদের মধ্যেও যারা কাজাখস্তান, কেনিয়া, মাজারে কিরগিজস্তান, আছেন, মাদাগাস্কার, মাজার মালয়েশিয়া, এই হামলা মঙ্গোলিয়া, হচ্ছে, তো মরক্কো, এই নেপাল, জায়গাগুলোতে নাইজেরিয়া, আমরা শ্রীলঙ্কা, কথা বলছিলাম। তানজানিয়া, আর উগান্ডা, দ্বিতীয়ত আপনার উরুগুয়ে, আরেকটা কাজ হচ্ছে ভিয়েতনাম, বিচার, রুয়ান্ডা, সেনেগাল সংস্কার এবং নির্বাচন। সেনাপ্রধান এটা সহ একটু দীর্ঘমেয়াদী, জ্যেষ্ঠ এই সামরিক কাজটা কর্মকর্তাদের আপনি করেন। অংশগ্রহণের কথা রয়েছে। এইটুকু কাজ ভালো মতো এবং করতে পারলে এখানে একটা হয়। দুটি পূর্ণাঙ্গ আরেকটা জিনিস অধিবেশন আমরা থাকবে। প্রত্যাশা করেছিলাম, একটি সেটা হবে হচ্ছে সব জায়গায় জাতিসংঘ না, শান্তিরক্ষা কোনো ক্ষেত্রে মিশনের টেকসই কার্যক্রমের একটা সক্ষমতা মানে বৃদ্ধি দৃষ্টান্ত এবং স্থাপনকারী প্রয়োজনীয় কাজ করেন, রসদ যেখানে সংগ্রহের এটা বিষয়ে। মনে হবে যে পলিটিক্যাল আরেকটি উইল অধিবেশন থাকলে হবে যেসব কাজকে জাতিসংঘের সাধারণভাবে আমরা শান্তিরক্ষা ধরে নিই কার্যক্রমে যেগুলো অসম্ভব বাংলাদেশে, প্রযুক্তির ব্যবহারের সেসব কাজও করা নানা যায়। দিক দিয়ে এইসব কয়েকটা আলোচনা হবে। উদাহরণ সৃষ্টি করে যে আপনাদেরকে যদি একটু রাজনৈতিক যদি স্ক্রিন শেয়ার ইচ্ছা করেও থাকছে দেখাই, একটা সরকারের, এবং আপনারা কেন পারবেন, কারণ যুগান্তরে আপনাদের পেছনে আপনারা জনগণের আপনারা দেখবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল পার্টিগুলোর যুগান্তরের এই খবরটা। তাদের এখানে সমর্থন নিয়ে যদি এই কাজটা করেন, একটা ছবিও তাহলে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই যে সামনে একটা ছবিতে নতুন অলরেডি উদ্বোধনী ডিরেকশন অনুষ্ঠানে স্থাপিত হয়। এটা ছিল আমাদের অনেকে অংশগ্রহণ 13ই করেছেন এবং আগস্ট তারা আমাদের তাদের বক্তব্য রাইট, দিয়েছেন। এবং এই ধরনের সেই একটা ছবি বক্তব্যের আমরা দেখতে পরিপ্রেক্ষিতে পেলাম। আমি এখন তো পর্যন্ত এই আমরা আর কি দর্শক আমাদের অবস্থা। এখন দলের পক্ষ থেকে সেনাপ্রধান করে ওয়াকারুজ্জামান তিনি পথচারী, ভারতে যাবেন সাধারণ মানুষ, এবং নারী, সেখানে গেলে হয়তোবা কেউ তাদের ভারতের হাত যে থেকে সেনাপ্রধান রেহাই পায়নি। সেই উপেন্দ্র জায়গা ত্রিবেদী, থেকেই আসলে তার আমার মনে সঙ্গেও হয়েছিল ওয়াকারুজ্জামানের একটা যে এই সৌজন্য স্বাধীন বৈঠক হতে
বাংলাদেশকে পারে। তিনি যেভাবে রক্তাক্ত এবং এটা নিয়ে করেছেন অনেকে অনেক কথা বলবে। এবং নির্বিচারে অলরেডি যেভাবে কিছু লোক হত্যা বলা করা শুরু করেছে, হচ্ছে আমি নাম বললাম এবং না। বাংলাদেশের পতাকাকে যেভাবে ডক্টর ইউনূস যদি ক্ষতবিক্ষত করা হয়েছে, আমার মনে সেনাপ্রধান হয়েছে যে ওয়াকারুজ্জামানকে এই ভারত পদে আর সফরের অনুমতি থাকার দেয়, কোনো ধরনের তার তাহলে নৈতিক অধিকার নেই। ইউনূসের সেই পতন জায়গা থেকে অনিবার্য। আসলে আমি মানে ছবিটা কত পারা পারে নামিয়েছিলাম, এরা, কত কারণ বোঝে। আমার মনে হয়েছে তো যে এই আর কি আমার অবস্থা। আমি শুধু একটা সন্তানদেরকে কথাই বলি হত্যা করা হচ্ছে, যে শিক্ষার্থীদের জেনারেল হত্যা করা ওয়াকারুজ্জামান হচ্ছে, হ্যাঁ, উনি ভারত নির্বিচারে যাক বেআইনি ভাবে হত্যা বা করা চায়না হচ্ছে। যাক হ্যাঁ, এটা বা আসলে আমেরিকা যাক বা মেনে পৃথিবীর নেওয়া যে জায়গায় যায় যাক না না। কেন, সে জায়গা থেকে ওয়াকারুজ্জামান আমার মনে হয়েছে, তখন এমন আমি কোনো বাংলা কাজ বিভাগের করবেন না, সভাপতি ছিলাম, এমন কোনো তখন কথা আমার বলবেন মনে না হয়েছে যে এই যেটা সভাপতির বাংলাদেশের দেয়ালে যে বিরুদ্ধে ছবিটা যায়। আছে
সেই At the end of ছবিটা the আমি day, প্রথমে নামিয়ে তিনি আমি এই তার দেশের সন্তান, এই প্রতি মাটির আমি সন্তান, এই অনাস্থা মানুষের জ্ঞাপন সন্তান। করি। আমার মনে হয়েছে যে এখানে তিনি থাকার তার কোনো তার অধিকার মেয়াদ শেষ হলে চলে যাবেন, তার কোনো তো উদ্দেশ্য নেই। এবার আসি যে আপনি ক্ষমতা যদি দখল 5 করতে চাইলে আগস্টের তিনি ওই পরে 5ই কথা আগস্টই করতে বলেন পারতেন, যে কিন্তু স্বপ্নটা করেন নিয়ে নাই। আসলে আমরা সালমান এফ মানে রহমান 5 আগস্ট শেখ পর্যন্ত রেহানার আমরা সঙ্গে যে যেতে কথা বলেছিল পেরেছি ফোনে, এই আপনারা তো সরকারকে শুনেছেন। আমরা বা সেখানে বারে ফেসিস্টকে বারে আমরা সালমান রহমান তাড়াতে বলতেছে পেরেছিলাম। যে ওয়াকার কেন একটা মার্শাল ল দেখে যে জারি করে না। তাড়ানোর পর মানে কিন্তু আওয়ামী এক লীগ চাইছিল ধরনের যে আবেগ ওয়াকারুজ্জামান যে মার্শাল ল মানুষের জারি করুক, এতদিনের কিন্তু যে ওয়াকারুজ্জামান রাগ সেটা করে না। ক্ষোভ, সেটার আমরা যেন এগুলো বহিঃপ্রকাশ ভুলে না যাই, ঘটেছে নানান আর আমরা যেন হ্যাঁ দুষ্ট ইউটিউবারদের মানে দেখা যায় যে কথার ফাঁদে পা অনেক না দিই। ক্ষোভের প্রকাশ কিন্তু বাস্তবতা ইতিবাচকও বড়ই ছিল নির্মম, না। বাস্তবতা হ্যাঁ, বড়ই কঠিন। কিন্তু তারপরে মনে এই হয়েছে বাস্তবিক যে কারণে এই জেনারেল ফেসিস্ট সরকারের ওয়াকারুজ্জামানের উপর অনেক কাজকর্ম মানুষের যে হয়তো রাগ আমাদের ক্ষোভ মনে হতে পারে এটার তিনি ভুল করছেন, বহিঃপ্রকাশটা কিন্তু at the আসলে end of এর the day চেয়ে আর কিভাবে হতে পারে? সবকিছুই আমাদের সামনে একদিন ক্লিয়ার এরকম হয়ে একটা যাবে। ব্যাপারও কিন্তু তখন যে ছিল। সব সিচুয়েশনে কিন্তু এরপর থেকে সবকিছু আমরা করা দেখলাম যায় না, যে সেটা ধৈর্য আসলে ধরতে হয়। এই আবার অন্তর্বর্তীকালীন অনেকে সরকারকে বলতেছেন যে তাৎক্ষণিক ওয়াকারুজ্জামান দোষারোপটা করা যাবে না। কারণ মানে 6 তারিখ থেকেই কিন্তু কিছু আমরা কিছু দেখেছি যে সেনা নারীর কর্মকর্তা উপরে আছে, কিন্তু তাদেরকে নৃশংসতা শুরু হয়ে পররাষ্ট্র গিয়েছে। মন্ত্রণালয়ে হ্যাঁ, নিযুক্ত যে করেছেন। নারীর পোশাক কেন এরকম, তারপর আমরা এখন অনেকের দেখেছি একটা যে মনে ধারণা যে মব পররাষ্ট্র সহিংসতা আমরা মন্ত্রণালয় নিযুক্ত দেখেছি। করা মানেই হচ্ছে তারপর কোনো তো 8 তারিখে বিদেশি আসলেন মিশনে পাঠিয়ে আমাদের দেওয়া যে ইউনূস বা সরকার। বিদেশি দূতাবাসে পাঠিয়ে দেওয়া, কিন্তু তারপরেও বিষয়টি যে তা নয়। আসলে নিরাপত্তা জেনারেল পরিস্থিতিটা যে খুব ওয়াকারুজ্জামানের পর্যন্ত ভালো 4 জন হয়েছে, ঊর্ধ্বতন বা জনগণের আওয়ামী মনে যে লীগের একটা স্বস্তি লেসপেন্সার এনে সেনা দিয়েছে তা কর্মকর্তাকে কিন্তু না। পররাষ্ট্র তারপরেও মন্ত্রণালয় কিন্তু বদলি নারীর করেছেন, প্রতি যে কিন্তু সহিংসতা, সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে মানে মানুষের গ্রহণ ভিতরে করেনি। মানে এখন যে নিরাপত্তাহীনতার ফলাফল কি? জন্য যে ফলাফল অস্বস্তি, হচ্ছে তারা এইগুলি বসে কিন্তু রয়েছে, তাদের কোনো চলছে, মানে এগুলি তাদের কোনো এখনো প্রভাব নেই। চলছে। তাদের আর সেনাবাহিনীতে কোনো আরেকটা কথা প্রভাব নেই, বলতে চাই যে কোনো দেশে কারণ যদি তাদেরকে সেনাবাহিনী থেকে নিরাপত্তার অভাব দেখা ব্যস্ত করা দেয় হয়েছে সেই পররাষ্ট্র জায়গাটাতে মন্ত্রণালয়। আসলে মূল্যবোধ আবার থাকে না। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কোনো নিরাপত্তাজনিত কাজ কারণে দেয়নি। অনেক সময় দেখা যায় যে এতে লাভ হয়েছে মূল্যবোধের কি? এতে অবক্ষয় দেখা সেনাপ্রধান দেয়। যে আইন তাদেরকে সরিয়ে দিয়েছেন শৃঙ্খলা ব্যবস্থা ইনডাইরেক্টলি, যদি ঠিক মতো কাজ না করে যাতে তারা সেখানে কিন্তু আপনি সেনাবাহিনীতে প্রভাব আহ, বিস্তার করতে না পারে। মূল্যবোধের আমাদের অবক্ষয়টা দেশটা খুব একটা বেশি দেখবেন। ক্রান্তিকাল সেই অতিক্রম ব্যাপারগুলো করতেছে। আমরা আসলে এখনো দেখছি। একটা নির্বাচিত সরকার দ্রব্যমূল্যের খুবই ঊর্ধ্বগতি দরকার, হয়েছিল, এবং এখন সেই কিছুটা নির্বাচিত সরকার এসে আইন লাগাম শৃঙ্খলা ভালো টেনে করলে ধরা হয়েছে আমার আমাদের মনে এই হয়েছে। ঢাকা কিন্তু শহর সহ তারপরে আমার সমস্ত মনে হয় যে বাংলাদেশের সার্বিক রাস্তাঘাটে যে সেনাবাহিনী পরিস্থিতি দায়িত্ব পালন করতেছে তাদেরকে জনগণের উঠিয়ে মনে নিয়ে ওই পার্বত্য স্বস্তিটুকু নেই। চট্টগ্রামে পাঠিয়ে দিতে হবে। কারণ হলো আরো দেখেন বেশি যে বেশি আমি করে যদি সেনা আমার ঘাঁটি নারীর করতে হবে, জায়গা থেকে বলি, যেখানে এখনো ভারতীয় ষড়যন্ত্র নারীর পোশাককে বিভিন্ন উস্কানি দিচ্ছে একটা বিশেষ প্রজাতিদেরকে, গোষ্ঠীর চোখ চাকমাদেরকে, যাতে আটকে আছে। এই এইভাবে আসলে রাঙ্গামাটি নারীকে খাগড়াছড়ি বান্দরবনকে নিয়ন্ত্রণ নিয়ে করার যে একটা ব্যাপার, স্বাধীন ত্রিপাল্যান্ড গঠন করা মানে যায়। নারীকে কি আসলে সুতরাং আতঙ্ক মনে করছে, আমাদেরকে বা আসলে সব আমি দিকে নজর জানি রাখতে না হবে, যে এবং মনে নারীকে রাখবেন দমিয়ে রাখার যে দেশপ্রেমিক ব্যাপারটা। সেনাবাহিনীকে কিন্তু নিয়ে আপনি দেখেন যে আমাদের এই 24-এর উন্নতি তো আন্দোলনে চলবে না। নারীদের যে সেনাবাহিনীকে অবশ্যই স্বতঃস্ফূর্ত যে সকল অংশগ্রহণটা বিতর্কের ছিল, ঊর্ধ্বে, আমি অন্য কোন এবং আমি মনে আন্দোলনে করি কিন্তু এতটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ওয়াকারুজ্জামানের অংশগ্রহণ ভারতে কিন্তু যাওয়া আমি উচিত, দেখি না। এবং যদিও নারীরা 52 জেনারেল তে অংশগ্রহণ ওয়াকারুজ্জামানের করেছেন,